নমস্কার বন্ধুরা, ডেলি কিচেন ভেজ মেনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানাচ্ছি কাবলি ছোলার ঘুগনি। তো আজকে ঘুগনিতে আমি শুধু দিয়েছি তেল, পাঁচফোড়ন আর জিরে গুঁড়ো, ধনেপাতা, টমেটো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই দিয়েই আজকে আমি বানাবো। আর স্বাদ মতো চিনি দিয়েছি। টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নেব। সামনের কিছুটা আমার স্কিপ করে গেছে, সেটা আমি মুখে বলে দিয়েছি। আমি এর বেশি কিছু মশলা আজকে দিইনি। আমি অত্যন্ত শর্টভাবে আজকে বানাচ্ছি, শুধু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো আর ধনেপাতা দিয়ে। আজকে জন্মদিনের ব্যাপার আছে, তাই অনেক কিছু মেনু হবে বলে এগুলো আমি একটু শর্ট করেই বানাচ্ছি। আর পুরোটাই ভেজ হবে, নন ভেজ কিছু হবে না। এতে পেঁয়াজও পড়বে না। আপনারা কেউ পেঁয়াজ খেতে চাইলে এতে পেঁয়াজ অ্যাড করতে পারেন, স্বাদটা আরও ভালো হবে। আর আমরা পেঁয়াজ খাই না সেহেতু পেঁয়াজটা অ্যাড করব না। টমেটোগুলো সব পুরোপুরি ম্যাচ হয়ে গেছে। এরপরে আমি ঘুগনির কড়াইটাকে দিয়ে দেবো। এটা প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছি, এতে এবার ঢেলে দেব। কাবলি ছোলার ঘুগনি আমার হয়ে গেছে। এটা একটু জলটা কমে এলে আমি এটা নামিয়ে নেব। এরপরে আমি ছানার মাছটা বসাবো। ছানার মাছটার জন্যে আমি বিশেষ করে আপনাদের দেখাবো। আমাদের এখানে ছানার পনিরটাকেই ছানার মাছ বলে। এগুলো একটু বড় বড় সাইজের পনির, এগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে, কিন্তু এই রেসিপিটা হয় খুব দারুণ। কাজু বাটা দিয়ে এই রেসিপিটা হবে। যেহেতু নিরামিষভোজী, এরা মাছ খায় না, সেহেতু এগুলোকেই ছানার মাছ বলা হয়। আর এই পনিরগুলো দিয়ে, কাজু বাটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানানো হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। বন্ধুরা, এটা ছানার মাছের রেসিপিটা করছি। এটাই তেজপাতা একটু ফোড়ন দিলাম, আর একটু কাসুরি মেথি দেওয়া হলো। এটা বিশেষ কিছু পদ লাগে না, এটা কাজু বাটাটা মেন, কাজু বাটাটা দিতেই হয়। দিয়ে দিচ্ছি একটু দারচিনি, গোটা দারচিনি দেওয়া হলো। কাসুরি মেথি দিলে কাসুরি মেথিটার খুব সুন্দর একটা ফ্লেভার ওঠে। একটু গোটা গরম মশলা দিয়ে এই কাজু বাটাটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কাজু বাটা, টমেটো, পুরো কাজু বাটাটা দিয়ে দেওয়া হলো। টমেটো আর কাজু বাটার পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার এটা ফুটলে একটু সামান্য জাস্ট হলুদ দেওয়া হবে, হলুদটা না দিলেও চলে। এটা স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে, হলুদ জাস্ট অল্প, হলুদ দিলেও হয়, না দিলেও হয়। এটা একটু চিনি দিলাম, চিনিটা একটু বেশি লাগে। হ্যাঁ, এটা একটু চিনিটার পরিমাণ বেশি লাগে। কাজু বাটাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কাজু বাটার কাঁচা স্মেলটা থাকে, ওই জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে পনিরগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে ছানার মাছ। এই রেসিপিটা খুব ইজি, কিন্তু খেতে হয় খুব দারুণ। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দর লাগে খেতে।
এবার এই পনিরগুলোকে দিয়ে দেওয়া হলো। এই পনিরগুলোকে এবার এটা পনিরের ভিতরে এই রসটা ঢুকে গেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে পনিরের মধ্যেই কাজু বাটাটা রসটা ঢুকে যাবে আর পনিরটা ফেপে উঠবে বড় বড়ভাবে। আর এটা খেতে আমি বলছি বন্ধুরা একবার করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এটা বিশেষ কিছুই লাগে না, কিন্তু খেতে খুব অপূর্ব লাগে। বন্ধুরা ছানার মাছগুলো কীরকম বড় বড় হয়ে ফুলে উঠেছে দেখুন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরের নতুন ভিডিওর সাথে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।